মায়া পাকে ডুবে মরলি মানিক ভেবে রাম কুড়ালি माया पाके डूबे मरली मानिक भेबे राम कुड़ाली जोग वियोगे शून्य पेली जो ओसे जोग वियोगे शून्य पेली सब कुड़ाली जनमेर मतो सब कुड़ाली जनमेर मतो জীবন নদীর ঘুরলি পাখি আর কতটা ভাইবি ফেরাব আর কতটা ভাইবি ফেরাব আর কতটা ভাইবি ফেরাব বলি ও বুড়িমা আরে কি হলো কই কিছু তো দেখতে পাচ্ছি না জানো কিছুই দেখতে পাচ্ছিস না না গো না ওই ভালো করে দূরের দিকে তাকিয়ে দেখ কই দেখতে তো পাচ্ছি না জানো ও মা কিছুই দেখা যাচ্ছে না আরে দেখ না ওই দূরের দিকে ভালো করে তাকিয়ে দেখ হানি তোরি দেখা যায় ওমা দেখো 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 দেখা যাচ্ছে না তোরি দেখা যায় বহু দূরে হানি তোরি দেখা যায় বহু দূরে সখী দেখিবি যদি আইলো চলে আয় মাঝি দরিয়া দেখিবি যদি আইলো চলে আয় মাঝি দরিয়া তোরি কানিয়ে দিতে যায় এখন কোন কুলেতে যাবে তোরি কোন কুলেতে যাবে তোরি কোন কুলেতে যাবে তোরি কোন কুলেতে যাবে বহু দূরে খানি তোরি দেখা যায় তোরি দেখা যায় আরে শোন শোন শুধু দেখা গেলে তো হবে না তাহলে ওই নাবিককে তো ডেকে দেখতে হবে রে ও মা তোমার কি রোদ্রিতে চুল পেকেছে কেন রে ইয়ে যা যমুনা জলের কল্লোল আমি যদি নাবিককে ডেকে নামি শুনতে পাবে ও মা কি বলে রে গো রাধা ভুল কথা বলে রে আগো একা ডাকবে কেন আর সঙ্গে তো অষ্ট সখীরা রয়েছে তারপরেও আপনারাও রয়েছেন একসাথে যদি সবাই মিলে ডাকি তাহলে কেউ নাবিক শুনতে পাবে না এই রাধে কি হলো বুড়িমা তুই একা ডাকবি কেন রে তোরা তো সকলে মিলে একসাথেই ডাক ও ললিতা হ্যাঁ বল বুড়িমা বলছে আমরা যদি সবাই মিলে ওই নাবিককে ডাকি নাবিক ঠিক আমাদের ডাক শুনতে পাবে তাহলে আয় আমরা সবাই একসাথে ওই নাবিককে ডাকি আয় বলি ও রাধি মাঝি বলি ও মাঝি
আরে শোন শোন, ও মা, এরা যে চিৎকার করে ডাকলে এরকম ডাকলে কি শোনা যাবে? আর গোবিন্দকে ডাকতে হলে কিরকম ডাকতে হবে গো মা? কিরকম ডাকতে হবে? ভক্তি দিয়ে ডাকতে হবে। যদি গোবিন্দকে ডাকতেই হয় তাহলে গোবিন্দকে ডাকলে ভক্তি শ্রদ্ধা করে বিনয় হয়ে ডাকলে তবেই তো গোবিন্দ সাড়া দেবে। এ রাধে, বলো মা। ওই গোবিন্দকে ডাকতে হলে না, ডাকতে হলে একটু ভক্তি শ্রদ্ধা করে বিনয় হয়ে ডাকলে ও নাবিক নিশ্চয়ই সাড়া দেবে রে, তোর ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। বুড়িমা, বল। ভক্তি শ্রদ্ধা ভরে ডাকলে মাঝে মাঝে আমাদের ডাকে সাড়া দেবে। নিশ্চয়ই সাড়া দিকে ডেকে দেয়। বুড়িমা গো, জানি না কতটুকু ভক্তি আর শ্রদ্ধা আছে আমার। তা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে আমি তা দিয়েই ওই মাঝি ভাইকে ডাকবো। যদি আমার ডাকে ও মাঝি ভাই সাড়া দেয়, তুমি ভাবে কান্ডারি রাধে রাধে দাও গো তোমার চরণ তোরি, আমারে দিও পারিয়া, আমারে দিও পারিয়া দয়া, আমারে দিও পারিয়া। তুমি ভাবে কান্ডারি দাও গো তোমার চরণ তরি, তুমি ভাবে আমার নিও পার করিয়া, আমার নিও পার করিয়া, আমার নিও পার করিয়া। যদি এসে থাকো হরি নয় হরি নয় নামের তোরি, আমারে দিও পার করিয়া দয়াল, আমারে দিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া। আমার নেই কোনো সম্বল, নেই কোনো ভক্তিবল, হয়েছি দুর্বল হইয়া। নেই কোনো সম্বল, নেই কোনো ভক্তিবল, হয়েছি দুর্বল হইয়া। আজিকার দিনে তোমার নামে, আজিকার দিনে তোমার নামে, আজিকার দিনে আজিকার দিনে তোমার নামে, আজিকার দিনে তোমার নামে, আমায় দিও পার করিয়া দয়াল, আমায় দিও পার করিয়া দয়াল, আমায় দিও পার করিয়া দয়াল, দয়াল দয়াল, আমার দিও পার করিয়া দয়াল, আমার দিও পার করিয়া। ও তুই ডাকলি আপন করে, সে তো অসহায়, মনের মানুষ কেঁদে
কেঁদে যায় চলে যায় রে মনের মানুষ কেঁদে চলে যায় ও তুই রাখলি যারে আপন করে রাখলি যারে আপন করে সে তুই অসহায় মনের মানুষ চলে যায় রে মনের মানুষ চলে আলো বেশে রাগলি গারে সে তো দুঃখের নীল দরিয়া কেঁদে কেঁদে যায় রে চলে কেঁদে 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 যায় রে চলে কোন সে ঠিকানা মনের মানুষ চলে যায় কে ডাকো গো আমরা গো কে ডাকছো তোমরা আমরা ডাকছি গো আমরা আমারে ডাকো গো খঞ্জন নয়নী খঞ্জন নয়নী আমারে ডাকো গো খঞ্জনা নয়নী খঞ্জনা নয়নী ওই খঞ্জন নয়ন নয় গো তোদের খঞ্জন নয়নী নয় গো তোদের খঞ্জন নয়ন নয় গো তোদের খঞ্জন নয়নী নয় গো তোদের নয়নী খঞ্জন নয়নী আমারে ডাকো খঞ্জনা নয়নী খঞ্জনা নয়নী তোমরা ডাকছো মনের সুখে তোমরা দেখছো মনের সুখে আমি আগে সবার মোর করো কি ওগো আগে সামালি মোর নৌকা খানে খঞ্জন নয়নী খঞ্জন নয়নী আমারে ডাকো গো খঞ্জন নয়নী খঞ্জন নয়নী এই আমারো হইয়া এই আমারো 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 কি গো কে ডাকছো আমায় শোনো শোনো নবী আমরা শোনো নবী বলো বলো তোমার কি বলছো তরণী পাকে পড়েছে হ্যাঁ গো এক কাজ করো না গো কি গো ও দে দে পাল তুলে দে পাল আর হেলা করিস না তাই নাকি ওই নৌকা ভাসিয়ে দে মোরা যাবো মথুরায় ওই পাল তুলে দে আর হেলা করিস
ধৈর্য ধরো, আমি করবিখানা নম্বর করে আসছি গো। ভালো করে যমুনার ধারে তাল গাছটা তো ভালো করে নাকে পড়ে গেছিলাম, অনেক কষ্টে পাক কাটিয়ে কিনারে এসেছি। না না মাসি, হ্যাঁ না না খুব ভালো হচ্ছে, চা ভালো হচ্ছে। ওই চার নেশাটা মাথায় ছিল। এদিকে যে যমুনার জোরে আগুন 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 আগুন। ও নাবি, হ্যাঁ তোমার কি মাথাটা খারাপ হয়ে আছে নাকি? ও মা, আমার কি মাথা খারাপ হচ্ছে? মাথা ঠিক আছে, দেখো মাথা ঠিক আছে। আরে যদি ঠিক থাকে এখানে আগুন কোথায় ছিল? ও মা আগুন নয় না, তাহলে আমি যে এতক্ষণ আগুন আগুন বলে চিৎকার করছি চুপচাপ বসে বসে শুনে দে, কেউ তো কোথাও কিছু বলেনি। মোর বুড়ির ঝিনাই রইলে আমি তো পাগল হয়ে যেতাম। আচ্ছা বুড়িমা বলো বলো, আমি কেন আগুন বলে চিৎকার করলাম? কেন করেছো গো? কেন বলুন তো? কালকে ওই যে টিউবলাইটটা জ্বলছিল রাত্রি, আপনারা কি দেখছেন? যদি জলের পাশে টিউবলাইট জ্বলে আগুন দেখা যায়, দেখা যায় তো? তাহলে আমার এই যে আগুন আগুন বলে চিৎকার করাটা ভুল হয়নি নাকি? আমার ঘাটে কয়েকজন মেয়ে মানুষ আসছে গো, তানকার এত রূপ, এই বৌদিটার মতো, সত্যি কইনি নিতাই গৌর প্রেমানন্দে। তানকার পায়ের আলো এমন রূপ, তানকার পায়ের আলোয় আলোকিত হয়েছে যমুনার জল। আমি তো প্রথমে ভাবছি জলে আগুন লেগে আছে, জলে কোনোদিন আগুন লাগেনি। তারপরে দেখো উড়ি বাবা, আমার তো মাথায় করে ঝিম মারি আছে, একবারকে ঘুরে গেছে। আচ্ছা কেন ওরা আসছে? দেখো এরকার সঙ্গে একজনও পুরুষ মানুষ নাই, সব মেয়ে মানুষ। হ্যাঁ কেন আসছে? ওরা কোথা থেকে আসছে, কোথায় যাবে, কেন আমাকে ডাকাডাকি করছে? জিজ্ঞাসা করতে হবে তো নাকি? জিজ্ঞাসা করব। সবাই বলছেন ও তোরা কোন গোয়ালিনী? কেন গো কোন গোয়ালিনী? তুই কোন গোয়ালিনী? কোন গোয়ালিনী? রছের বিনোদিনী। ওমা এ ভরা যৌবন যেন যমুনার পানি। কোন গোয়ালিনী? তোরা কোন গোয়ালিনী? রসের বিনোদিনী। এ ভরা যৌবন তোদের যমুনার পানি। তোরা কোন গোয়ালিনী? তোরা কোন গোয়ালিনী? রছের বিনোদিনী। এ ভরা যৌবন তোদের যমুনার পানি। তোরা কোন গোয়ালিনী? তোরা কোন গোয়ালিনী? রসের বিনোদিনী। এ ভরা যৌবন তোদের যমুনার পানি। তোরা কোন গোয়ালিনী? তুমি গো কোথা হতে এলি গোথলি? কিসের ছাজলি গোথলি? কিসের ছাজলি? গোপী গো কোথা হতে এলি গোধনী? কিসের বাঁধনি গোধনী? কিসের সাজনী? আর কিসের পরা মাথায়? কিসের তোরা মাথায়? বল দেখি শুনিল তোরা কোন গোয়ালিনী? গোয়ালিনী রসের বিনোদিনী। এ ভরা যৌবন তোদের যমুনার পানি। কোন গোয়ালিনী? তোরা কোন গোয়ালিনী? তোরা কোন গোয়ালিনী? ও নাবি, আজ্ঞা। তোমায় সব বলবো। আরে বলো 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 বলো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে যে আমার সখীদের দেখছো না, হ্যাঁ
এই সখীদের মাঝে একটি করে বোঝা রয়েছে, তা তো আছে। ওই বোঝাগুলো নামিয়ে দাও, আমি আপনাকে সব বলে দেব। এ যেন মামা বাড়ির কথা আর কি। আমি কেন নামাতে যাব? আরে শোনো শোনো, বসিয়ে দেব গো। সত্যি বলছো? কোনো সুবিধা নেই। ও মাসি, আসো তো দুজনে মিলে নামি দেই। আসো না। আরে শোনো শোনো, সত্যি সত্যি মাসি আছে রে, দেখো মাসি তো আসছে রে। হ্যাঁ, নাম পদ্মা। আমার এই পদ্মা মাসিকে নিয়ে না আমি আজকে বোঝা সব নামিয়ে দেবো। ও বুড়িমা, বলো বলো, কোনটা? দেখো দেখো, এ নাবিক কি যে কথা বলে। এতগুলা সখীরা বসে আছে মাথায় বোঝা নিয়ে, সেটাও বলে দিতে হবে আগে কোনটা নামাবে। ও মায়েরা, আপনারা বিচার করে বলুন তো। হ্যাঁ, ভাল তো লাগবে। বোঝা তুলতে কে বলেছিল? শোনো, বুড়িমা বলছে আগে কোনটা নামাবে সেটা বলতে হবে। বলতে হবে না 1 থেকে শুরু করব না 10 থেকে শুরু করব? আচ্ছা, আপনাদের এখানে ও মাসি গান কি ভালো লাগেনি? যদি ভালো লাগছে তাহলে এত চিৎকার টাকানো হচ্ছে। চিৎকার করলে গান করা যায়? তা বলবো গো, রাধিকার কথা। ও নাবিক, আজ্ঞা। আগে শোনো শোনো, আগে না, হ্যাঁ, আগে আবার এই রায় দলিতটা নামিয়ে দাও। গোরচনা গরি নবীনা কিশোরী, অমিত লাবণ্যময়ী এক কিশোরী এসেছে আমার এই যমুনার ঘাটে। কোথায় আমার প্রাণের ঠাকুর, রাধে রাধে। দেখা দাও আমার। কথা বলবেন না। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। আমি পড়েছি কদম আছে, তাই ডাকি তোমার। 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 কোথায় আমার সুগুরুনিদায় গৌরপ্রেমানন্দে হরে 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 হরে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। ওগো এসো এসো, চন্দ্রবদনী ধরি সুনয়নী, আমি তোমার বোঝা নামিয়ে দিয়েছো। তুমি এমন ভাবে ডাকছো, বোঝা না নামিয়ে কি আমি থাকতে পারি? এসো এসো, ওগো প্রাণ পিয়ারি, প্রাণ বল্লভী, তোমার বোঝা আমি নামিয়ে দিয়েছো। ওগো ঠাকুর, শ্রীগুরুনিতাই গৌরপ্রেমানন্দে হরে হরে বলো। ও মাসি গো, কি হলো গো? কোমরটা যেন খেটাং করে একটা লাগলো। কি ভারী বোঝা। ওগো ঠাকুর, আগে আবার কে ঠাকুর বলে ডাকছে গো? আমি বলছি, দেখো দেখো সাইডে কেউ রয়ে গেছে বাকি, দেখো না। ও মা, এখনো আছে? গড় গরিমা, কি গো তুমি ডাকছিলে? তোমার বোঝা নামাতে হবে? বোঝাটা নামিয়ে দাও। ওরে বাবা, দেখি কি সুন্দর মাইরি। ওর বিশাখা একটু লাচি আচ্ছা, তোমার ওরে বাবা, কি ভারী বোঝা গো। বলিও মাঝি ভাই, হ্যাঁ, আমার বোঝাটা নামিয়ে দাও না। ও মা, তুমি কি ডাকো তো? হ্যাঁ, কে? ললিতা, সে আবার কে? ও মা, আমার বোঝাটা নামিয়ে দাও। দেখি দেখি তোমার বোঝা নামাবো। হ্যাঁ,
এক দুই এই ওমা ছাপ 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 ওমা দেখো দেখো আরে ও নবী, হ্যাঁ আরে এখানে আগুন কোথায়, সাপ কোথায়, কি তোমার মাথা মাথা খারাপ আরে হয়ে গেছে? সাপ মানে কি জানো? কি হয়েছে? ও মাসি, আমি বোঝা নামাতে গেলাম, আমাকে যেই না দেখেছে এমনি করে পিছন ঘুরে দাঁড়িয়েছে, ফস করে উঠছে। ওরে বাবা মাসি, আমি পারবো নি ওর বোঝা নামাইতে। আরে শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, বলো, আমি বলো। জিজ্ঞাসা করে নিও কেন পিছন ফিরে তোমার ওই তাকিয়েছে। লাড্ডুটা দিয়ে একটু ভালো করে সাইজ করে দাও তো। ওই ললিতা, বলো মা বলো। ওই নাবিক যখন তোর বোঝা নামাতে এলো, তুই ওই পিছন দিকে ঘুরে দাঁড়ালি কেন রে? কেন জানো মা? কেন রে? নাবিক যখন আমার বোঝাটা নামাতে এসেছিল, হ্যাঁ, এমন ভাবে তাকাচ্ছিল যে আমাকে লজ্জা পেয়ে গিয়েছিল। ও মাসি, সত্যি বলছি, ও আমার দিকে ড্যাম ড্যাম করে দেখছিল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ললিতা, বলো মা। ওই নাবিক যে তোর দিকে তাকিয়েছিল, তুই বা জানলি কেমন করে? কেমন করে জানো মা? কেমন করে রে? নাবিক যখন আমার দিকে তাকাচ্ছিল না, সেই সাথে আমি নাবিকের দিকেও তাকিয়েছিলাম। হ্যাঁ, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি, যেন ভাজা মাছটা উল্টিয়া খেতে জানাইনি। আরে শোন শোন, বলো, বলো। বেলাও অপরাহ্ন হয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, বাজারে বেলা মাত্র বয়েই যাচ্ছে। হ্যাঁ। বোঝাটা নামিয়ে নে। ঠিক আছে মা, ঠিক আছে। বলিও মাঝি ভাই, কে আমার বোঝাটা নামিয়ে দাও। আবার ডাকছে? ও মা, ঠোঁটগা যেন বেদানার দানার মতো লাল টুকটুক করছে। দেখো নাকটা যেন গরুরের মতো লম্বা। ও নাবিক, হ্যাঁ, শোনো শোনো, সে গরুর হোক আর গরুও হোক, তুমি আমার বোঝাটা নামিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, অধৈর্য হয়েও না। আমি যখন এসেছি বোঝা নিশ্চয়ই নামিয়ে দেব। ও মা, দেখো দেখো, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা। ও মা, দেখো দেখো কি সুন্দর গালটা, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, কি সুন্দর রসে ভরা গালটা। ও মা, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, দেখো দেখো কি সুন্দর গালটা, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, দেখো দেখো কি সুন্দর গালটা। মাইরি যেন একবারে কাঁচা আপেল। হ্যাঁ ও নাবিক, হ্যাঁ, কাঁচা আপেল হোক আর বয়ের কুল হোক, হ্যাঁ। তুমি আমার বোঝাটা নামিয়ে দাও। এসো এসো, দেখো তুমি ওরকম ঘুরিয়া দাঁড়াইলে মোর লজ্জা লাগেনি। ও বুড়িমা, কি হলো? শালা একবার কে আসনান বাজার পর্যন্ত লাইন। আরে কোথায় আসলান বাজার পর্যন্ত লাইন? তাহলে? এ তো আমরা অষ্টসখী এসেছি। ও, আর তার মধ্যে তুমি বুড়ি নাটের গুড়িটা এসেছো। হ্যাঁ, আচ্ছা, সব বোঝা আমি নামিয়ে দিয়েছি। বলিও ও নাবিক ভাই, আগে তুমি যেন কি বলেছিলে না? আরে বলেছিলাম কোথা থেকে এসেছো, কোথায় যাবে, বললে পারাপার করে দেবে তো? দেখো দেখো, আমি না, আমি মাঝিগিরি জানি ভালো। রাধে রাধে। ও গো ভয়ে পেও না ব্রজাঙ্গনা, মাঝিগিরি জানি ভালো। ও গো ভয়ে পেও না ব্রজাঙ্গনা, মাঝিগিরি জানি ভালো। ভয় পেও না ব্রজাঙ্গনা, মাঝিগিরি জানি ভালো। ও গো ভয়ে পেও না ব্রজাঙ্গনা, মাঝিগিরি জানি ভালো। ও গো ভয়ে পেও না ব্রজাঙ্গনা, মাঝিগিরি জানি ভালো। বুড়িমা, কত লোকে এলো গেল, কত লোকে এলো গেল, কত
ভালো জানে। ঠিক আছে, আমরা কোথা হতে এসেছি, কোথায় যাব বললে পারাপার করে দেবে তাহলে? আরে দেব 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 বলো রাই তাড়াতাড়ি বলে দে, বেলা ও বলে নাবি, বলো। কান খুলে শোনো। আচ্ছা বলো। ও নাবি শোনো শোনো। ও মাউসি কি গো, কি শুনবো? আমাদেরই কথা শোনো। আচ্ছা দিদি কি শুনবো বলো? আমরা যে কুলবধূ ব্রজ ললনা, তাই মথুরা বাজার যাব পান করো না। ও নাবি না শোনো বলো বলো আমাদেরই দাদু খুলে বলো। আমরা যে কুলবধূ ব্রজ ললনা, মথুরা বাজার যাব পার করো কুলতে এসেছি মোরা যাব মথুরা, তোমার চরণে দিয়ে পার করে দাও। কুকুরতে এসেছি মোরা যাব মথুরা, তরণী দিয়ে পার করে দাও। ওই গোকুলতে এসেছি মোরা যাব মথুরা, তোমার চরণে দিয়ে পার করে দাও। কুকুরতে এসেছি মোরা যাব মথুরা, তোমার তরণী দিয়ে পার করে দাও। ও নাবি শোনো শোনো, এ বলো বলো আমাদেরই কথা শোনো। খুলে বলো। আমরা যে কুলবধূ ব্রজ ললনা, মথুরা বাজার যাব পার করো না। শুনলে? কি শুনবো, কি শুনবো? বুড়িমা, এই তো একটু গানা হলো, নাচানাচি হলো, আবার কি এ শুনবো? নাবি বোধহয় কালা কালা কালা। আরে শোন শোন শুধু পুরাই কালা জিবিয়াল তার না। মতো। ও মা, আমি কি কালা? আমি না হয় একটু এই বক্সের মতো রংটা, হ্যাঁ, তা হ্যাঁ। বলে আমি কালা? তাহলে আমরা কি বললাম শুনতে পাও না? না না না, এক এক করে বলবো, এক এক করে। হ্যাঁ হ্যাঁ ও তাই হ্যাঁ। বলো। শোনো শোনো, বলো বলো। আমরা আমরা ওই গোকুল হতে এসেছি। গোকুল হ্যাঁ গো, গোকুলতে মানে ওই জল চোখের ওপাশে না গো না, সেই উত্তরপ্রদেশে সেই গোকুল হতে, মানে বৃন্দাবন। বৃন্দাবন হতে। আচ্ছা আচ্ছা, তারপর 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 দেখো দেখো আমাদের সাজগুজ। ও মা, খুব সুন্দর খুব সুন্দর, খুব ও ভালো নাবি, খুব ভালো। আমরা না ওই ওপারে যাব। ওপারে? হ্যাঁ, ওপারে। একেবারে ওপারে। ওপারে যাব। তোমরা এপারে থাকবে না? না গো না, আমরা ওপারেই যাব। তাহলে আমি কি করব? তোমার ওই তরণী দিয়ে না আমাদের সবাইকে পারাপার করে দিতে হয়। পারাপার করে দিতে গো আমাকে? হ্যাঁ গো, তোমাকে। আমার এই তরণী দিয়ে হ্যাঁ গো। তরণী দিয়ে। ওপারে পার করে দিতে হবে? হ্যাঁ গো। 1 2 3 4 5 6 7 8 হলো 8 জন যুবতী তোদের, 8 জন যুবতী তোদের, একটা মাত্র বুড়ি ধনিল। 8 জন যুবতী মোদের একটা মাত্র বুড়ি। হলো 8 জন যুবতী তোদের, একটা মাত্র বুড়ি। 8 জন যুবতী মোদের একটা মাত্র বুড়ি। ও মা, সন্দেহ হয় আমার মনে, সবে ভাতার ছাড়িল, সবে ভাতার ছাড়িল, সবে ভাতার ছাড়ি। হলো 8 জন যুবতী তোদের একটা মাত্র, 8 জন যুবতী তোদের একটা মাত্র বুড়ি। ভাতার ছাড়িল সবে, ভাতার ছাড়িল সবে, ভাতার ছাড়ি। হলো 12 ভাতারি তোদের মতো ত্রিজগতে নাই। 12 ভাতারি তোদের মতো জগতে নাই। হলো 12 ভাতারি তোদের মতো ত্রিজগতে নাই। 12 ভাতারি তোদের মতো জগতে নাই। আর
লজ্জা শরম রেখে দিয়ে আগে কথা কইলো, আগে কথা কইলো, আগে কথা তো বলো বড় ভাতারি তোদের মতো এই জগতে নাই, বড় ভাতারি তোদের মতো এই জগতে নাই। লজ্জা শরম রেখে দিয়ে আগে কথা কইলো, আগে কথা কইলো, আগে কথা তো। ও নামি বলো। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। ও মা, আমি কি খারাপ কিছু বলেছি? হ্যাঁ, আমি খারাপ বল, তুমি খারাপ কিছু বলোনি। না 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 না, একেবারে আমি কোনো খারাপ কিছু বলিনি। ভাতা ছাড়ি 12 ভাতাই কত না কি বলে চলে গেল আপনাদের সামনে। আপনারা কিছু বলবেন না? বলবেন না। তাছাড়া ছোট মুখে বড় কথা না ভাই, ছোট মুখে বড় কথা বুকে ভয় নাই, মুখে বড় কথা বুকে ভয় না। তোমার ছোট মুখে বড় কথা বুকে ভয় না। ছোট ও নাবি, হ্যাঁ, বুকে কি একেবারে ভয় নাই? আমি একাই 100, আমার কোনো ভয় ডর কিচ্ছু নেই। কেমনে মোরা 12 ভাতারি প্রমাণ তাহার চাই গো, প্রমাণ তাহার চাই গো, প্রমাণ তাহার চাই। ছোট মুখে বড় কথা বুকে ভয় নাই, তোমার ছোট মুখে বড় কথা বুকে ভয় নাই। চাইলো প্রমাণদার, চাইলো প্রমাণদার চাই। এ মা, কি অসভ্য মেয়েছে না দেখো। এনকার কি লাজ লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ, না না, কিছুই নেই। কি করিয়া 12 ভাতারি হচ্ছে আমাকে সেটা বলে দিতে হবে। হ্যাঁ গো, বলতে আরে হবে। এত লোকজন আছে, সকলকার সামনে কইব, বলতে হবে। চলে কানে কানে কই দে। আরে না না না, শোনো, তুমি যে বলেছো না, এই ভক্ত মা বাবারা সবাই শুনবে। শুনবে? হ্যাঁ হ্যাঁ। ও মা, দেখো এনকার নাক নিস বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, এতকার লোকের সামনে সব বলবো, হ্যাঁ, বলতে হবে। দেখো আমি হাতে হাঁড়ি ভেঙে দেবো কিন্তু। ও নাবি, আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না। ছেড়ে কথা বলবো না, না। না। ঠিক আছে ঠিক আছে, আগে কোনটা বলবো? আগে ওই ভাতা ছাড়ি কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন এদেরকে ভাতা ছাড়ি বলা হলো? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা মায়েরা, এই পাশে বেশি কথা হচ্ছে কিন্তু। ও মা, কথাটা কিসের? ঘরের কথা ঘরে হবে, এখানে কথা বলার জন্য নয়। আমার বিশ্বনাথ বাবু আর দেবাশিস বাবু ঠিক করে আনছে গান শোনার জন্য, কোনো কথা ঘরের কথা হবে না। হ্যাঁ, আমি ঠিক করে দেব। এনে কি কইছে শুনছ কি? আগে ভাতা ছাড়িটা কইতে হবে। হ্যাঁ, কি করে এনে ভাতা ছাড়ি হলো? বলো বলো। আচ্ছা, আপনারা মায়েরা অনেকেই আছেন, আপনাদের কাছে বিচারটা আমি প্রেস করলাম। হ্যাঁ, 346 ধারায় আপনাদের হাতে কেসটা দেওয়া হলো। আচ্ছা, ভাতা ছাড়িটা কেন বললাম? নারীদের মানে মেয়েদের স্বামী বাড়িতে থাকতে থাকতে কোনো মেয়ে কি বাজারে যায়? যায় গো, যায়। যায় না মা? ও বিশ্বনাথ বাবু, তোমার বড়মন পাড়ায় যত শাস্ত্র গ্রন্থ আছে আজকে জলে ফেলে দিব। কেন? আমি শাস্ত্রে যেটুকু দেখছি যে নারীর নষ্ট হাটে আর লা মানে নৌকা নষ্ট ঘাটে, তাহলে আমাকে শাস্ত্র ফেলে দিতে হবে। কেননা এরা বলছে যায় যায়, আর আপনারাও সাই দিয়ে বলছেন যায় যায়। যায়। কি করে যায় আমাকে বলতে হবে। ও নাবি, শোনো শোনো, বলো বলো। ধরো। ধরবো? আরে না না, কথাটা ধরতে আমাকে বলছি। নয়, আমাকে নয়, আমার এই কথাটাকে ধরো। আমি ভাবছি ওকে ধরতে কইবে। না না, ধরো কারো স্বামী বিদেশে চাকরি বাকরি করতে গিয়ে মানে ওই রেলের চাকায় পাম্প দিতে। এই নামিকে পুরো মাথাটা না চলে গেছে। হ্যাঁ, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। না না, মোর মাথা ঠিক আছে। ঠিক আছে, রেলের চাকায় কোন পাম্প দেওয়া যায়? রেলের চাকায়, ও মা, রেলের চাকায় কি পাম্প দিবা হয়নি? শালা কি কেচের মেচের করছে এই পাশে। ও বিশ্বনাথ বাবু, গান কি বন্ধ করে দিব? মায়েরা কেউ গান শুনতে যায়নি, নিলাম আমি। হ্যাঁ, আর তাহলে যদি চাকরি বাকরি করতে গেছে, তাহলে তোমার কাছে স্বামী কি চাকরি করতে গেছে বলো? বিদেশে চাকরি, ধর ডাক্তার, ইঞ্জিনিয়ার। ওরে বাবা, এনকার ডিগ্রি যে আছে কিনা মাথা খারাপ করে দিবে। হ্যাঁ, একবারকে সকল কাজ 0 ডিগ্রি ভর্তি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা মেনে নিলাম। তা এবারে তোমরা আমার পারের কড়িটা দিয়ে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, তুমি যে বলে যে 12 ভাতারি, ওরে এটা কি আমরা ছেড়ে দেবো ভেবেছো? একটা আধটা নয়, 12টা। হ্যাঁ, 12টা স্বামী। হ্যাঁ, ও মায়েরা,
12 ভাতারি এদেরকে কেন বললাম? ও মায়েরা, এটা হলো হরিবাসর, কোনো বেলে হাঙ্গামা বা ফাংশনের আসন নয়। এখানে দাঁড়িয়ে মাইক্রোফোন মুখে নিয়ে কেউ আজে বাজে কথা বলতে পারবে না। আমি কিন্তু যে কথাগুলো বলছি এগুলো শাস্ত্রগত কথা, শাস্ত্রের থেকে নেওয়া। এদেরকে 12 ভাতারি কেন বললাম? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে 100 কোটি ব্রজসুন্দরীকে নিয়ে এইভাবে লীলা করেছিলেন। ভগবান শ্রী গোবিন্দ ব্রজগোপিনীদের পরিচয় না দিয়ে নাইবিক বেশে বলেছিল, ওগো তোমরা 12 ভাতারি এখানে কোথায় যাবে? কেন 12 ভাতারি বলা হলো? এরা ব্রজগোপিনীগণ গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে নিজের দেহমণ্ডলে দ্বাদশ সঙ্গে গোবিন্দকে দ্বাদশ ভাবে ভজনা করে এসেছেন। তা কেমন করে? না ললাটে কেশবধ্যায়তে নারায়ণ মথোদ্দরে, বক্ষস্থলে মাধবন্তু গোবিন্দ কণ্ঠকুবকে, বিষ্ণুচ্চ দক্ষিণ কুক্ষ বাহুচ মধুসূদন, ত্রিবিক্রম কন্দরে ত্রিবমন বাম পার্শ্বকে, শ্রীধর বাম বাহুচ হৃষিকেশেষ্টু কন্দরে, পৃষ্ঠেষ্টু পদ্মনাভ। তাই এদের 12 ভাতারি বলেছি, 12 ভাতারি বলেছি, রসিকতা করে আমি 12 ভাতারি বলেছি, ও মা, আমি কি ভুল কিছু করেছি? না না, তুমি ভুল বলো না, ঠিকই বলেছো। ও নাবি বলো। সে যাই হোক, আমাদের পারাপার করে দাও। পারাপার? হ্যাঁ গো। আমার ঘাটে পারাপার হতে হলে একটা নিয়ম আছে। নিয়ম? হ্যাঁ গো। কি নিয়ম আছে গো? দেখো দেখো, আমার ঘাটে পার হতে হলে না কড়ি লাগে, কড়ি কড়ি কড়ি। হ্যাঁ গো। বলো। ওরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা। তুমি জানো না? ওরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা। কাঁদতে করে কড়ি আমি বয়ে আনি, কাঁদাবি গো কাঁদতে করে কড়ি আমি বয়ে আনি। এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা, এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা। করে কড়ি আমি বয়ে আনি, কাঁদাবি গো কাঁদতে করে কড়ি আমি বয়ে আনি। আরে দাদা, সুপারি গাছে বা কলা গাছে, বারবার সুপারি গাছে কিংবা কলা গাছে, যেই কাঠেরই কড়ি লাগু আগে জানিতা, যে ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা। কাঁদে করে কড়ি আমি বই আনি, আমি গো কাঁদে করে কড়ি আমি বয়ে আনিতাম, আমি বয়ে আনিতাম, করে কড়ি আমি বয়ে আনিতাম। কড়ি আমি বই আনি। আচ্ছা বুড়িজি, তোমার মাথা কি খারাপ হয়ে আছে? কেন কেন? আরে কড়ি কি কাঁধে করে বয়ে আসা যায়? কাঁধে করে বয়ে আনা যায় না। তুমি কোন কড়ির কথা বলো? এই যে ঘরে যে বসতে দিছিল, না না, আমি ওই কড়ির কথা ও বুড়িমা, শোনো শোনো, নাবিক যে কড়িটা চেয়েছে না, আমি কিন্তু বুঝতে পেরে গেছি। এই মেয়েটা কিন্তু একটু বুঝতে পারে। আমার বিশাখা খুব চালাক মেয়ে। হ্যাঁ। কোন কড়ি রে? ও মা, কোন কড়ি জানো? কোন কড়ি? দেখো দেখো, দেখছো না ওই মায়ের কোলে যে ছোট ছেলেটা বসে রয়েছে না, ওর একটি কোমরে না ছাঁদা কড়ি আছে গো, ছাঁদা কড়ি। হ্যাঁ তোমার কোমরে ছাঁদা কড়ি আছে। হ্যাঁ কচি আছে। দেখো এতটা ঘুমছির সঙ্গে। হ্যাঁ আচ্ছা, ও নবী, হ্যাঁ? তুমি তাহলে ওই কড়ি চেয়েছিলে? না না, আমি ছাঁদা, ও মা, আমি কি ছাঁদা কড়ির কথা বলেছি? আমি ছাঁদা কড়ির কথা বলিনি, আমি ওই কড়ি চাই। তাহলে কোন কড়ি? তাহলে কোন কড়ি গো? এরা কড়ি বোঝে না, কোন কালের মানুষ বলে। বলি ও নাবি, হ্যাঁ, তোমার ছেলে মেয়ে কয়টি? আমার হ্যাঁ। সত্যি কইনি, আমি বিয়ে দিয়ে করি। তাহলে কড়ি কি হবে তোমার? হ্যাঁ, কড়ি কড়ি কি হবে? কড়ি মানে তোমরা কড়ি বোঝো না? না না, ও মা, কড়িকে বোঝো। আজকালকার দিনে কি বলে? পয়সা পয়সা পয়সা। পয়সা। হ্যাঁ। বুড়িমা, হ্যাঁ। নাবি একটু পেঁচিয়ে কথা বলে। হ্যাঁ তাই তো দেখছি। ওই ও নাবি, এই যে রাধা রাধান ঘাট গো, মোরা সকলেতে জানি, এই ঘাটে যে পয়সা লাগে
কভু নাহি শুনি কংসরাজনাদন খড়গ হৃদয় গৌরব মানন্দ হরে হরে বল হরে বল। পথিতে পয়সা লাগে কবু নাই শুনি পথে যদি পয়সা লাগে গো আগে জানিতাম অঞ্চলে করিয়া পয়সা বেঁধে আনিতাম যদি পয়সা লাগে গো আগে জানিতাম অঞ্চলে করিয়া পয়সা বেঁধে আনিতাম। আমি বাজারের বেলা যাই গো নবী বাজারের বেলা যাই তোমার ওই করণী দিয়ে পার কর হতরা ওই বাজারের বেলা যাই গো নবী বাজারের বেলা যাই তোমার ওই করণী দিয়ে ভাই কর তোরা বলি যা বলো তা বলো গো ধনী করি দিতে হবে। বলো ধনী করে দিতে হবে যা বলো তা বলো গো ধনী করি দিতে হবে। যা বলো তা বলো ধনী করে দিতে হবে আরে করি নাহি দিলে তোমরা পার নাহি হবে গো পার নাহি হবে গো পার নাহি হবে। ওই যা বলো তা বলো ধনী করে দিতে হবে যা বলো তা বলো ধনী করে দিতে হবে আর বলি নাই দিলে তোমরা পার নাই হবে গো পার নাই হবে গো পার নাই হবে শোনো 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 বলো বলো। আমাদের এই সখীরা দেখছো না হ্যাঁ এরা এই ঘাট দিয়ে নিত্য নিত্য পার হয়ে যায় মানে রোজ রোজ হ্যাঁ গো। তা কিরকম করিয়া যায় ও নামি ধরো হ্যাঁ কোনোদিন ধরবো। আরে দাঁড়াও দাঁড়াও কথাটাকে ধরতে বলছি। ও কথাটা ধরবো হ্যাঁ বলবে তো আগে। ধরো কোনোদিন এই যমুনার ঘাটে জল থাকে আর কোনোদিন বা থাকে না মানে কোনোদিন যমুনায় জল থাকে আর কোনোদিন থাকে না। থাকে না গো আচ্ছা যেদিন থাকে না সেদিনের কথা বাদ দাও। পারাপার হয়ে চলে যায় যেদিন যেদিন একটু আধটু থাকে হ্যাঁ সেদিন তোমরা কিভাবে ও যাও? নামি শোনো শোনো দেখি বলো, বলো। ওই একটু আধটু জল থাকে না সেদিন ঠিক আমরা কেমন যাই জানো তো খানালো ওই দেখি 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 দেখি। কি অসভ্য লোক দেখো। কি দেখছো ও মা ওরা তো বলছে যেদিন একটু আধটু জল থাকে হ্যাঁ। দেখো দেখো আমরা মানে আমাকে দেখতে বলছে তাহলে আমি হ্যাঁ, দেখবো নি। ও নবী আর তুমি কি দেখছিলে গো? আমি জল দেখছিলাম আমি জল, বলে কচি জল দেখতে ছাড়িয়ে যাই যাবো। জল দেখছিল হ্যাঁ। তাই বলো আমি ভাবছি আর কি দেখছিল না না আজে বাজে দেখো এটা ভদ্র সমাজ এখানে আজে বাজে কিছু হবে না। ও বুড়িমা হ্যাঁ আমাদের কাছে তো করি নেই চলো চলো আমরা অন্য ঘাট দিয়ে পেরিয়ে যাবো তাই চলে যা। অন্য যাবো। ঘাট দিয়ে পেরিয়ে- হ্যাঁ হ্যাঁ ঠিক কথা এই বলেছিস। চল আমরা সত্যমণ্ডলের যে ঘাট রয়েছে না হ্যাঁ ওই ঘাট দিয়ে আমরা পারাপার হয়ে চলে চল। যাবো। মাইকটা একটু কমে যাচ্ছে মাইকের যেন এটা খুব কমে যাচ্ছে আওয়াজটা। হরে কৃষ্ণ বলো বলো। হরি বল হরি বল হরি বল। বলি ওই সত্যমণ্ডলের যে ঘাট রয়েছে না ওই ঘাট দিয়ে আমরা সবাই পারাপার হয়ে চলে যাবো আরে সেখানেও তো আমি আছি। সেখানেও রয়েছে হ্যাঁ আরে শোন শোন তালাক বুদ্ধি করে ওই শ্রীরামপুরের ঘাট দিয়ে পেরিয়ে চলে যা। আরে চল ব্রিজ রয়েছে দেখো দেখো ওগো যে ঘাটেতে যাবি ধনী সেই ঘাটেতে আছি আমি। যে ঘাটেতে যাবি ধনী সেই ঘাটেতে আছি আমি যে ঘাটেতে যাবি ধনী সে ঘাটেতে আছি আমি। যে ঘাটেতে যাবি ধনী সেই ঘাটেতে আছি আমি তোদের পালাবার পদ নাই পালাবার পথ নাই তোদের পালাবার পদ নাই পালাবার পথ নাই সকাল ঘাটের মাঝি আমি পালাবার পদ নাই সকল ঘাটের মাঝি আমি পালাবার পথ নাই। বুড়িমা হ্যাঁ এই নাবিকে দেখে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে গো। এই তোর কি কথা মনে হয়েছে রে বলবো বল না। ও নাবি বলো বলু তো নাইয়া রে মানে আমি নূতন হ্যাঁ আমার মাথা চুল পেকে গেল না মাঝিগিরি করতে করতে আমি নূতন দেখাচ্ছি মজা। পার করে দাও পড়ি দেব না যেন মামা বাড়ির আবদার। আরে পার করে দাও কই দেব না অন্য হতো নাইয়া হারে পার করে দাও পড়ি দেব না
করি দেব না। তুমি হলেন নতুন নাইয়া, ঠিক আছে ঠিক আছে, আমি কেমন নূতন হলেন দেখাচ্ছি মজা। করি চাহ কি লাগিয়া, তুমি হলেন নতুন নাইয়া করি চাহ কি লাগিয়া, তুমি হলেন নতুন নাইয়া করি চাহ কি লাগিয়া। নি তুই যাই পার হইয়া, নি তুই যাই পার হইয়া, আর নি তুই যাই পার হইয়া মোরা, নি তুই যাই পার হইয়া করি লাগে না। আরে আস্তে আস্তে আস্তে, বলি মাটি বসে যাবে, বলি মাটি বসে যাবে। ঢং দেখো ওমা, ঢং দেখো। ওই দাঁড়াও 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 দাঁড়াও, দাস মুকুন্দের এই নিবেদন, আমি হলাম কিনা রসিক সুজন। তাই নাকি গো? মুকুন্দের এই নিবেদন, আমি হলাম কিনা রসিক সুজন। দাস মুকুন্দের এই নিবেদন, আমি হলাম কিনা রসিক সুজন। দাস মুকুন্দের এই নিবেদন, আমি হলাম কিনা রসিক সুজন। পারের ঘাটে পারে করি, পারের ঘাটে পারে করিব, পারের ঘাটে পার করিব, ছাইরা দেব না। পার করে দাও করি দেব না, বলে নাই আরে পার করে দাও করি দেব না। তোদের ছাইরা দেব না, নানা করি দেব না, তোদের ছাইরা দেব না, নানা করি দেব না, তোদের ছাইরা দেব না। সজনী করি দেব না রে সজনা, ছাইরা দেব না সজনী, করি দেব না রে সজনা, ছাইরা দেব না, নানা করি দেব না, তোদের ছাইরা দেব না, নানা করি দেব না, তোদের ছাইরা দেব না। নানা করি দেব না। আমার বয়ে গেছে, আমিও পারাপার করব না। না পাপার করতে বয়ে গেছে। ও বুড়িমা, তোমরা তাহলে করি টরি দেবে না? আরে না না, আমাদের কারো কাছে এরা করি দেবে না, ঠিক আছে। তোমাকে আমি একটা ব্যবস্থা দিচ্ছি, মেনে নাও। তাই দাও। ওরে বুড়িমা গো, আগো কি হলো গো? তোমাকে একটা কথা বলি, শোনো গোপিনী গো। বলো বলো। ও বুড়িমা, আমি পার করে দেব ওই যুবতী রমণীর একবার দেহ আলি, তোমাদের একটা কথা বলি শোনো বিনিগণ, তোমাদের একটা কথা বলি শোনো বিনিগণ। যুবতী রমণীর একবার দেহ আলি, গন্ধ দেহ আলি, গন্ধ দেহ আলি। ও বুড়িমা, কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও। ও রাধে, কি হলো বুড়িমা? নাবিকের মাথাটা তো মনে হয় খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে শোন না রাধে, তোর দেহ আলিঙ্গন করতে চাইছে রে। চাইছে তো কি হয়েছে, আমারও তো ইচ্ছে হয়। তোরও ইচ্ছে হয়? তাহলে এসো এসো। দাঁড়াও দাঁড়াও, তাহলে ইচ্ছে হয় কিন্তু দেব না। কেন? কেন জানো? কেন গো? কালো অঙ্গ দেখে আমার আমি কালো? প্রাণে জাদু, আমি কালো? আচ্ছা দেখাচ্ছি মজা। অঙ্গ দেখে আমার প্রাণে জাগে ভয়, তোমার কালো অঙ্গ দেখে আমার প্রাণে জাগে ভয়। কালো অঙ্গ দেখে আমার প্রাণে জাগে ভয়। আলিঙ্গন দিলে পাছে, আলিঙ্গন দিলে পাছে, ওই আলিঙ্গন দিলে পাছে, আলিঙ্গন দিলে পাছে, গায়ে কালির কালো অঙ্গ দেখে আমার প্রাণে জাগে ভয়। কালো অঙ্গ দেখে আমার প্রাণে জাগে ভয়। এমন মেয়েছে না আমার ঘাটে এসে আমার নামে উল্টা পাল্টা কথা বলবে, আমি সহ্য করে নেব। বলি যে সে কালো নই গো, আমি গোষ্ঠী পাথর হই।
পাথর হো তোমাদের কেমন সোনা রাই তোমাদের কেমন সোনা ধনী তোমাদের কেমন সোনা রাই তোমাদের কেমন সোনা ঘষে দিতে চাই আলো অঙ্গ দেখে আমার প্রাণে লাগে ভয় হৃদয় গৌরবে লালনে হরে হরে প্রাণে লাগে ভয় আলো অঙ্গ দেখে আমার প্রাণে লাগে ভয়। বলি ও নাবি বলো পারাভার করে দাও। করি 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 ও বুড়িমা কি হলো? করি 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 আরে আমাদের তোদের- বলছি আমাদের কাছে করি নেই বলে শোন, নেই, করি নেই। আমরা এখানে পারাপার হব না নাবিকে চলে যেতে বল দেখো দেখো চলে যেতে বল আমরা পারাপার হব না বলি ও বিশাখা ভালো বলো। বলে দে ওকে চলে যেতে বলে দে রাধে রাধে। এ ঘাটেতে হব না গো পার। বলে দে বলে দে ওকে চলে যেতে বলে দে এই ঘাটেতে ভাবনা কপাল বলে বলে দে ওকে চলে যেতে বলে দে এ ঘাটেতে হব না গো পার। বলে দে ওকে চলে যেতে বলে দে এই ঘাটেতে ভাবনা কপাল অন্য ঘাটে যাব চলে এ ঘাটে পার হব না। অন্য ঘাটে যাব চলে এ ঘাটে পার হব না অন্য ঘাটে যাব চলে এ ঘাটে পার হব না। অন্য ঘাটে চলে চলে এ ঘাটে পার হব না বলে দে সই এ ঘাটেতে পার হব না। বলে দে ওকে চলে যেতে বলে দে এ ঘাটেতে হব না গো পার। বলে দে ওকে চলে যেতে বলে দে এ ঘাটেতে হব না ঠিক আছে আমি চলে যাচ্ছি আরে ও রাধে, এ কি করলি? নাবিক তো সত্যি সত্যি চলে গেল রে। ও বুড়িমা হ্যাঁ আমি না হয় একটু আবেগের বসে বলে ফেলেছি হ্যাঁ, কিন্তু নাবিক সত্যিকারে চলে যাচ্ছে। তাই আমার তো গান দেখছি। শুনবা শোন শোন, তুই আনতে পারিস ফিরিয়ে। বুড়িমা হ্যাঁ নাবিক কি সত্যিই চলে যাচ্ছে? ও গো ও বুড়িমা হ্যাঁ, বলো না তুমি একটু নাবিককে ডেকে আমি বললেও আসবে না রে। বলো না। তুই বল, তুই ডাকলেও নিশ্চয়ই ফিরে আসবি রে। ও নাবিক যদি ভুল বুঝে চলে যা রাধে কেন রাধে। গো কি হলো এখনই তো চলে যেতে খুশি বললে। ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। রাধে তবুও তোমায় ভালোবাসব হায় গো, তবুও তোমায় ভালোবাসব। যদি বলে বুঝে চলে যাও যত খুশি দেখা দাও বলে বুঝে চলে যাও যত খুশি দেখা দাও এ ব্যথা নীরবে আমি হইব হায় গো, ও তোমার
বুঝো না মোরে যদি আমি ভেসে যাই ফুলে হারা ফুল আমি আমার ঠিকানা ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই এ জীবনে মিলল না সাথ পেলাম শুধু অপমান এ জীবনে মিলল না সাথ পেলাম শুধু অপমান ভালোবেসে প্রেম আগুনে জ্বলবো হায় গো তবুও তোমায় ভালোবাসি হায় গো তবুও তোমায় ভালোবাসি একটি বারের জন্য ফিরে এসো আমাদের পারাপার করে দাও। ও মা, এখনই তো চলে যেতে বললে, আবার ডাকছো কেন? বল 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 বল। আমার দাদা ভাই এসছে, কিছু বলবেন? গাইতে গাইতে বৃন্দাবনে চলো হরি রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বৃন্দাবন চলো আগো নাম ভজ নাম চিন্ত নাম করো ছাড় কলি যুগে নাম ছাড়া গতি নাই রে আর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার ওদিকে হাত উঠছে না, গতি নাহিয়া আগো নাম ভজ নাম চিন্ত নাম করো ছাড় কলি যুগে নাম ছাড়া গতি নাই রে আর। রাম ভজ নাম চিন্ত নাম করো সার বলে যুগে নাম ছাড়া গতি নাহিয়া কৃষ্ণ রাম হরে রাম হরি নাম বলো, হরি নাম গাইতে গাইতে বৃন্দাবন চলো হরি রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবন চলো বীজের মধ্যে বৃক্ষ আছে তারে না যায় দেখা, নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা। বীজের মধ্যে বৃক্ষ আছে তারে না যায় দেখা, নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা। কৃষ্ণ নাম হরি নাম হরি নাম বলো, কৃষ্ণ নাম গাইতে নাম হরি নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবন চলো শিবুর হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। শিবুর হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। কি হলো? আরে করি কোথায় গেল? এই এই রাধে, এই ললিতা, তোদের কাছে কি আগানাও করি নেই রে? ও বুড়িমা, হ্যাঁ। নাবিক তখন থেকে শুধু করি করি করি। হ্যাঁ রে, এই নাবিককে দেখে আমার খুব একটা সন্দেহ এসেছে জানো। কি সন্দেহ হয়েছে রে? বলবো বল না। কানে কানে আরে না, ভক্ত বাবারা সবাই শুনবে, বলে দে। বলবো? হ্যাঁ বলো না নাবিক মনে কি গো? কি তোমার পরিচয়? ওটা বলো না নবীর মনে কি তোমার পরিচয় বলো না নাবিক মনে কি তোমার পরিচয়? বলো না নবীর মনে কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি? কে বা তোমার পিতা? কে বা তোমার পিতা? বলো না নবীর মনে কি তোমার পরিচয় বলো না নবীর মনে কি তোমার পরিচয় আমার পরিচয়? হ্যাঁ গো, দেখো আমার পরিচয় পেয়ে তোমরা ভয় টয় পাবে না তো? ও নাবিক, তোমার এই পেছনটা একটু ঘোরাও তো দেখি। কেন? ওর লেস্টের আছে তাই আর কি। এই মরেছে, দেখো আমাকে কি দেখে বাঘ ভালুক মনে হয়? তাহলে তুমি যে বলে যে ভয়টা হ্যাঁ?
আমি তো জিজ্ঞাসা করছি তোমরা ভয় পাও কিনা? না 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 না, কেউ ভয় পাবে না। পাবে না তো? না। তাহলে বলছি শোনো। বলো বলো। হলাম ব্রজের প্রসিদ্ধ নবনীকং চৌর। চৌর? হ্যাঁ গো, গোপাঙ্গনানাং দুকুল চৌর, পদাশ্রিত জনানাং সর্বস্ব চৌর, সর্বজন্মার্জিত পাপ চৌর, চৌরাগ্য পুরুষং তমহং ভজামি। ও মা দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। কি চৌর 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 করে বলে দিল, আর তোমরা কিছু বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারিনি। আর তাই শুনে সবাই হরিধ্বনি সহকারে হাত তুলে দিলেন। কই বলো তো দেখি কি বলছে, চৌর চৌর করে কি বলছে বলো। কেউ বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ ঠিক কথা বলেছে তো। বলেছে বাংলায় অনুবাদ করে আমাদেরকে শুনিয়ে দিতে হবে। ও বুড়িমা, হ্যাঁ। আরে তোমরা কি স্কুল টিস্কুল যাওনি? দেখো স্কুল যাইনি কি গো, কি যা ডিগ্রি আছে না আমার। ডিগ্রি? হ্যাঁ। ওরে বাবা, কত ডিগ্রি গো? কত ডিগ্রি জানো? থার্মেন্টার ফেটে হবে না, সে পারবেনি। তাহলে? তাহলে বলছি শোনো, বলো। ওই 100 দিনের কাজে যখন মাটি কেনার টাকা তুলতে যাই, হ্যাঁ ওই টিপ সই দিয়া পয়সা তুলি গো। তাই? হ্যাঁ বাবা, বুড়িটি তো আমার অনেক পড়া, হ্যাঁ হ্যাঁ। অনেকটা পড়ছে। জিরো তাল ডিগ্রি গাছ নু বুঝতে খেজুর পারছি। গাছ। আমার- হ্যাঁ, লাভ দিয়া দিয়া পড়তো। আমার যে 0 ডিগ্রি বুঝতে পারেনি। হ্যাঁ, না না, শুনো শুনো, আমি তাহলে বাংলায় অনুবাদ করে বলছি। হ্যাঁ হ্যাঁ তাই বলো। আমি ভক্ত বাবারা প্রথমে সবাই বললাম শুনবে। আমি হলাম ব্রজের প্রসিদ্ধ নবনীকং চৌর। কথাটার বাংলা অনুবাদ হলো আমি বৃন্দাবনের 1 নম্বরের ননীচোরা। ভালো ছেলে। ওমা ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে। আমি ভালো তো। হ্যাঁ। গোপাঙ্গনানাং দুকুল চৌর, মানে আমি বৃন্দাবনের 100 কোটি ব্রজ সুন্দরীকে নিয়ে লীলা করতাম, তাদের 2টি কুল চুরি করেছি। কোন কোন দুটি গো? যখন নারীদের বিবাহ হয় না, পিতার কুলে থাকে একটা কুল, আর বিয়ে হয়ে গেলে শ্বশুর কুল বা স্বামীর কুল, 2টি কুল চুরি করেছি। ভালো মা? হ্যাঁ। পদাশ্রিত জনানাং সর্বস্ব চৌর, সর্বস্ব চৌর। যে আমাকে ভালোবেসে একদল তুলসী পত্র নিয়ে নম কৃষ্ণায় বলে আমায় অর্পণ করে, আমি তার সবই কিছু চুরি করি। আরে গৌরব্রহ্মানন্দে আরো আরো ভালো ছেলে। সর্বজন্মার্জিত পাপ চৌর, তার যতবার জন্ম হয়েছে, একটা মানুষ 84 লক্ষ বার তার জন্ম হয়। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তবেই পেয়েছি সাধের মনুষ্য জন্ম। যতবার জন্ম হয়েছে কিছু নয় কিছু পাপ তাপ তো আছেই প্রত্যেকটা জন্মে, তার সব কিছু আমি চুরি করেছি। কি গো, ভালো না খারাপ? খুব ভালো। ভালো। হ্যাঁ হ্যাঁ। চৌরাগ্য পুরুষং তমহং ভজামি। পৃথিবীতে যত রকমের চোর আছে, মন চোর, প্রাণ চোর, টাকা চোর, পয়সা চোর, ঘর চোর, বাড়ি চোর, সোনা চোর, দানা চোর, যত চোর আছে, সকল চোরের সর্দার হলাম আমি। হৃদয় গৌর ব্রহ্মানন্দে। ভালো? খুব ভালো তো। তাই আমাকে দিয়ে বৈষ্ণব পদকর্তা কি লিখেছে জানো? কি গো? আমি যে করি চুরি, রাধে রাধে। ওগো চোরের করি সরদারি, ব্রহ্মা দেবী ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি চুরি চুরি চোরের কোল সরদারি, ব্রহ্মদেব ত্রিপুরারি, এরাই সব আমার দলে। আমি যে করি চুরি, চোরের করে সরদারি, ব্রহ্মা দেব ত্রিপুরারি, এরাই সব আমার দলে। আমি যে করি চুরি চোরে করি সরদারি, ব্রহ্মদেব ত্রিপুরারি, এরাই সব আমার দলে। আমার যে সিন কাঠি করলা বাসের বাবলি, আমার
কাঠি করে লাবাছের বাবটি আমার রেসিন কাঠি করে লাবাছের কাঠি ছিদ্র তার আছে নয়টি কাঠিটি জগৎ মাতার আমি যে করে চুরি চোরে করি সরদারি রম্বা দেবকে মোরারি ইলাই সব আমার করে আমি যে করে চুরি বলি ও নাবি বলো চোর হও আর যাই হও হ্যাঁ। আমাদের পারাপার করে দাও পারাপার হ্যাঁ গো। বলি যা বলো তা বলো গো ধনী করি দিতে হবে যা বলো তা বলো ধনী করে দিতে হবে যা বলো তা বলো গো ধনী করি দিতে হবে যা বলো তা বলো ধনী করে দিতে হবে আরে করি নাহি দিলে তোমরা পারে নাহি হবে গো পারে নাহি হবে গো পারে নাহি হবে ও যা বলো তা বলো ধনী করে দিতে হবে যা বলো তা বলো ধনী করে দিতে হবে ধনী নাই দিলে তোমরা পারে নাই হবে গো পারে নাই হবে গো পারে নাই হবে ওই বসুদেবের পুত্র আমায় সকলেতে জানে ওই বসুদেবের পুত্র আমায় সকলেতে জানে ওগো বসুদেবের পুত্র আমি সকলেতে জানে বসুদেবের পুত্র আমায় সকলেতে জানে আরে কৃষ্ণ নামটি লেখায় আছে সঙ্গীতাপু জানে গো সঙ্গীতাপু জানে গো সঙ্গীতাপু রানী আমি বসুদেবের পুত্র আমায় সকলেতে জানি বসুদেবের পুত্র আমায় সকলেতে জানি শুনলে তো ও বুড়িমা, এই নাবিকের নাম মাথাটা সত্যি খারাপ। সত্যি সত্যি না না আমার মাথা সত্যি সত্যি ভালো আচ্ছা বলো তো বসুদেবের কি কোনো পুত্র সন্তান ছিল? ছিল 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 সে যা ছিল সে তো নন্দ সুত কৃষ্ণ সে তো আমার বাবা ও বুড়িমা শোনো শোনো নাবিক কি বলছে শোনো তাহলে তোমার কজন বাবা? জিজ্ঞাসা কর কজন বাবা? আমার হ্যাঁ এই তো মাত্র শুনলে 14 জনের কথা হ্যাঁ এখনো আমার অসংখ্য পিতা মাতা আছে ও নাবিক গানের মাঝখানে নাচের গান না না নাচের গান আর কি হবে এই তো গান হয়ে যাচ্ছে তো ঠিক আছে ঠিক আছে ও নাবিক হ্যাঁ তুমি ওই তোমার ওই বাবা মায়ের নাম বলতে পারবে? আরে জগতে এমন ছেলে আছে যে তার মা বাবার নাম জানেনি এরকম ছেলে আছে হ্যাঁ আছে তারা বলবে কিন্তু তুমি বলতে পারবে না। আমি হ্যাঁ তুমি তোমরা বলতে পারবে। শুনবে হ্যাঁ বলো বলছি শোনো। ওগো ভক্ত আমার মাতা পিতা রাধে রাধে ভক্ত আমার গুরু আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আরে ভক্তই রেখেছিল না বাঞ্ছা কল্পতরু ভক্তই রেখেছিল না পঞ্চা কল্পতরু ভক্তই রেখেছিল না বাঞ্ছা কল্পতরু ভক্তই রেখেছিল না পঞ্চা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত মাতা পিতা হোক ভক্ত গুরু হোক হ্যাঁ। আমাদের পারাপার করে দাও। আচ্ছা আচ্ছা ও বুড়িমা কি হলো দেখো তোমাদের কাছে তাহলে করি টরি কিচ্ছু নেই কিছুই তো নেই তাহলে আমি একটা ব্যবস্থা দিচ্ছি মেনে নাও তাই দাও দাও তাই মেনে নেব ও বুড়িমা গো আগো কি হলো গো তোমাদের মাঝে দেখা যায় ও বুড়ি ওই, হলো ওখানে কি দেখতে গেছো ওই যে তুমি বললে ওই তোমাদের মাঝে দেখা যায় হরে কৃষ্ণ আমার মদন বাবু বললেন অনুরোধের গতি নবীনা যুবতী নবীনা যুবতী কে বাবুহার মাতা পিতা কে বাবুহার বলি গো কে বাবুহার বলি গো কে বাবুহার তোমাদের মাঝে ওই দেখা যায় নবীনা যুবতী তোমাদের মাঝে ওই দেখা যায় নবীনা যুবতী কে বাবুহার মাতা পিতা কে বাবুহার
বাউয়ার কোটি গো বাউয়ার কোটি গো বাউয়ার কোটি। ও বুড়িমা কি হলো? বলো না 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 পার হয়ে যাও না গো বলো না বলো না আর হয়ে যাও না গো বলো না বলো না বলো না গো। তাহলে আমি বলবো। তুমি হ্যাঁ দিব এমন বাঁশির গুতা কিনা কি হলো? শালা বুড়ি তোমার মুখ দিয়ে শোনা যাবে আর একটাও দাঁত নাই এর মুখ দিয়ে শোনা যাবে। তাই বল লক্ষণ বাবুকে জিজ্ঞাসা করি, বাবু বল কি একটাও দাঁত নাই? না না শ্রীরামপুর থেকে আসছে গান শুনতে। হ্যাঁ হ্যাঁ শ্রীরামপুর থেকে। হ্যাঁ। আচ্ছা তাহলে যার পরিচয় তাকেই বলতে বলো। ও যার পরিচয় তাকেই বলবো? হ্যাঁ গো তার মুখেই শুনবো। ও রাধে, কি হলো বুড়িমা? আরে তোর পরিচয় তোর মুখ দিয়েই শুনবে। বললে পারাপার করে দেবে। হ্যাঁ হ্যাঁ বললেই আমাদের তাড়াতাড়ি পারাপার করে দিবে। তাহলে আমি বলছি না, আমি মন দিয়ে শোনো। বলো। যাবতে আমার ঘরে গো ও গো ও নাবি আয়ানো গৃহিণী যাবটে